আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেই কিন্তু মেসেঞ্জারে বলছেন এবং জানতেও চাচ্ছেন বাংলাদেশে নাকি ভারত থেকে বর্তমানে ট্যুরিস্ট ভিসা ছাড়া হচ্ছে অন্য নামে এবং অন্য রূপে। আর এই নামটি হলো এলটিভি ভিসা। এলটিভি ভিসা ট্যুরিস্ট ভিসারই নিউ ভার্সন। আসলে এই ধরনের কিছুই না। এই এলটিভি ভিসা নিয়ে আমার অনেক আগে করা একটি ভিডিও আছে, চাইলে আপনারা সেটি দেখতে পারেন। আমি ডিসক্রিপশনে সেটার লিংক দিয়ে দিব। তারপরেও স্পেশালি যারা জানতে চাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিও। মূলত এলটিভি ভিসা মানে লং টার্ম ভিসা হচ্ছে একটি বিশেষ ধরনের ভিসা যা সাধারণত ভারত সরকার দিয়ে থাকে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্যে, যারা ধর্মীয়ভাবে নিপীড়িত, পারিবারিক পুনর্মিলন মানে ভারতে যাদের আত্মীয় স্বজন আছে। এই ক্ষেত্রে কিন্তু আমি শুধু বাংলাদেশ বলছি না, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যারা ভারত যেতে চান, সেই আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে চান এবং বেশ কিছুদিন তারা সেখানে অবস্থান করতে চান বা চিকিৎসা সংক্রান্ত কারণে দীর্ঘ সময়ের জন্য ভারত থাকতে চান। এখন কথা হলো যে এই এলটিভি ভিসা কারা পাবেন। যদিও বর্তমানে বাংলাদেশের মানুষের যেই অবস্থা দাঁড়িয়েছে, তারা কিন্তু সবাই একসাথে ভারত যেতে চান। ভারত যে কোনো কাজে, চিকিৎসা হোক, ঘোরার জন্যে হোক বা আদার্স যে কোনো কারণেই হোক, তারা কিন্তু ভারত যেতে চান। বাট ঢালাওভাবে তো সবাইকে আর এলটিভি ভিসা দিবে না ভারত সরকার। বাংলাদেশে অনেক ধর্মাবলম্বী বাস করে, যেমন হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। তাদের মধ্যে যারা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে গিয়েছেন বা যেতে চান, তারাই কিন্তু শুধুমাত্র এলটিভি ভিসার আবেদন করতে পারবেন। এছাড়া যেসব বাংলাদেশি ভারতীয় নাগরিকের স্ত্রী বা স্বামী, সন্তান বা বাবা মা, তারাও এলটিভি ভিসা পাওয়ার জন্যে যোগ্য হতে পারেন বা ভারত তাদেরকে এলটিভি ভিসা দিবে। আর এই এলটিভি ভিসার মেয়াদ সাধারণত 1 বছর হয়, তবে এটা কিন্তু নবায়নও করা যায়। আবেদনকারী ভারতে বসবাস করতে পারবেন, নির্দিষ্ট শর্ত সাপেক্ষ কাজ বা পড়াশোনার অনুমতিও তারা পাবেন। পরবর্তীতে ভারতের নাগরিকত্বের জন্যেও তারা আবেদন করতে পারবেন বা সেই সুযোগও আছে। এটা কিন্তু আসলে কোনো ট্যুরিস্ট ভিসা নয়, এটা মূলত মানবিক বিবেচনায় দেওয়া হয় এবং এর জন্যে যথাযথ প্রমাণপত্র লাগে। যেমন ধর্মীয় নিপীড়নের যদি আপনি শিকার হয়ে থাকেন, সেটার প্রমাণ লাগবে। আর পারিবারিক সম্পর্কের যদি রেশ ধরে আপনি যেতে চান, অবশ্যই সেই সম্পর্কের কাগজপত্র লাগবে। আর সবচেয়ে বড় কথা হলো, এই ভিসা এখন পর্যন্ত কিন্তু ব্যাপকভাবে চালু হয়নি। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে থাকা হিন্দুরা এলটিভি ভিসার মাধ্যমে ভারতে প্রবেশ এবং বসবাস করতে পারবেন। এলটিভি ভিসা যেমনটা এখনও চালু হয়নি, তার চেয়েও বড় কথা হলো বাংলাদেশ থেকে সরাসরি ভারতের এই এলটিভি ভিসা বা লং টার্ম ভিসার জন্যে আবেদন কোনো অবস্থাতেই সম্ভব নয়, কারণ এটি শুধুমাত্র ভারতে প্রবেশ করার পর সংশ্লিষ্ট FRRO বা ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে পাওয়া সম্ভব। ভারতের মানবিক নীতির আওতায় 2015 সালের পর থেকে ভারত সরকার ধর্মীয় সংখ্যালঘু বাংলাদেশি নাগরিকদের জন্য এই ভিসা চালু করে, যারা বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছেন এবং ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। তারা এই ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হন বা হবেন। আশা করছি এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে ট্যুরিস্ট ভিসা এবং এলটিভি ভিসার মধ্যে পার্থক্য কী, কারা পাচ্ছে এবং সেটা কিভাবে, কোথা থেকে পাওয়া যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে থাকা হিন্দুরা এলটিভি ভিসার মাধ্যমে ভারতে প্রবেশ ও বসবাস করতে পারবেন।